তো আমাদের ডোমজুর ইস্কন মন্দিরে কিছু কিছু জায়গায় গাছ আছে, তো সে লাগিয়েছে নিয়ে এসে সুন্দরভাবে, সেটা আমি আপনাদের দেখো, আপনারা ভিডিওটা দেখতে পাবেন। তো এই হচ্ছেন গাছ, দেখেছেন এই কী গাছ এটা? এই যে আমাদের প্রভু, হ্যাঁ এটা কি গাছ আছে? হচ্ছে মালতী ফুল গাছ। মালতী ফুল গাছ, মালতী ফুল বিষ্ণু পঞ্চবতীতে লাগে। আচ্ছা, বিষ্ণু পঞ্চবতী লাগে। এটা হচ্ছে রসুন লতা। আচ্ছা আচ্ছা, ওই কিছু সময় বোঝায় যে রসুন লতা লাগে। আচ্ছা। বকফুল, বকফুল তো সবাই জানে। তো আমরা ডোমজুর ইস্কন মন্দিরে এসে গাছগুলো দেখতে পারবো, সুন্দর সুন্দর বকফুল অনেক জায়গায় দেখা যায় না এখন। ওইটা হচ্ছে দত্তপিয়া। দত্তপিয়া, নামগুলো আমরা জানি না, প্রভুকে নিয়ে নামগুলো বলছি। দত্তপিয়া। আর এটা হচ্ছে আমলকি। আমলকি গাছ, দেখুন এটা একটা আমলকি গাছ। আমলকি গাছ আমরা অনেকে দেখি না, এই যে আমলকি গাছ। আমলকি গাছ, আমলকি গাছ আছে। গাছটা একটু বৃষ্টি জলেতে একটু মানে হয়ে গেছে। এটা হচ্ছে হরিতুকি। হ্যাঁ, হরিতুকি গাছ। হর্তুকি। আচ্ছা, এটা হচ্ছে হর্তুকি গাছ। পাতাগুলো দেখুন, যারা যারা জানেন না, এই গেট আছে, এখানে এসে দেখতে পারেন হর্তুকি গাছ। দেখুন হর্তুকি গাছ। হ্যাঁ, বকুল গাছ। বকুল, বকুল গাছ অনেক জায়গায় দেখা যায় আছে। আর এটা হচ্ছে শিউলি। শিউলি ফুল, মানে এই ফুলের যে ভিতরে যে হলুদ হলুদ যেগুলো থাকে না, অনেকে চা বানিয়ে তৈরি করে খায়, অনেকে রোগ সেরে যায় শিউলি ফুল। আর শিউলি ফুলে পেট খারাপ হয় ঠিক হয়? এটা ওইটা সর্দিতে জন্য কাছে। আচ্ছা, সর্দির জন্য কাজ হয়। এটা কৃষ্ণচূড়া। কৃষ্ণচূড়া, এটা অনেকে জানে কৃষ্ণচূড়া। আর এই লিচু গাছ, মুজাফফর লিচু। লিচু গাছ। তেজপাতা গাছ। তেজপাতা গাছও আছে আমাদের এখানে, তেজপাতা গাছ, তেজপাতা গাছ। আর এটা হচ্ছে লাল পলাশ। লাল পলাশ, লাল পলাশ, লাল পলাশ, পলাশ পলাশ। লাল পলাশ। পাতাগুলো দেখুন, এরকম পাতা অনেক সময় দেখা যাবে না, প্রভু সব লাগিয়েছে দেখুন। তো এসে এখানে যোগাযোগ করবেন প্রভুর সঙ্গে, কী লাগবে সে প্রভু আপনাদেরকে দিয়ে দেবে। এইটা তো সবাই জানে কী গাছ, কী গাছ? কামিনী ফুল গাছ। ভগবানের মন্দিরে সাজানো হয় কামিনী ফুল গাছ। আর এটা হচ্ছেন কী গাছ? কদম গাছ। কদম গাছ। এটা মন্দিরে, ইস্কন মন্দিরে, আমাদের ডোমজুর মায়াপুর ইস্কন মন্দিরে অনেক জায়গায় থাকে। ছয়না গাছ এটা। আচ্ছা, আর বিভিন্ন জায়গায় কলা গাছ, ফলা গাছ আছে, এইসবগুলো আরও অনেক কিছু আছে ওইদিকে, ও দেখানো যাবে না এখন, ওদিকে গেলে অনেক কষ্ট হবে। এই ক্যারি পাতা, ক্যারি পাতা কী দিয়ে খাই জানি আমরা? সবজি দিয়ে ক্যারি পাতা খাই, ক্যারি পাতা গাছ। আর যে কলা গাছ, সবাই জানে কলা গাছ, কলা ধরেনি এখনো পর্যন্ত। এই গাছটা খুব ভালো গাছ, গাঁদাল গাছ, পেট ঠান্ডা হয়। আচ্ছা, গায়ে হাত দিলেও একটা দুর্গন্ধ ছাড়ে। দুর্গন্ধ ছাড়ে? হ্যাঁ, দুর্গন্ধ ছাড়ে, কিন্তু ভালো উপকার। তো আর এই যে হচ্ছেন তুলসী মহানের বেদি, আর এই হচ্ছেন আমাদের মন্দির। আর ওইটা হচ্ছেন গোমাতা থাকবে, বানানো হয়েছে। এর আগে অনেকদিন ভিডিও বানাইনি আমি, কারণ আজকে বানাচ্ছি, দুজনা আছি বলে আজকে তৈরি করছি ভিডিও। আর ওইদিকে অনেক গাছ আছে আমাদের মন্দিরের ওইদিকে। তো ওইদিকে এখন যাবো, ওইদিকে যাবে নাকি? চলো ওইদিকে, চলো যাই দেখি ওইদিকে কী কী গাছ আছে, সেগুলো আমি আপনাদের দেখাই। চলো। এখানেও গাছ আছে, দোলনা, এটা দোলনা অনেক চড়া হয়। এই যে দোলন চাপা না, এইগুলো না, এটা অনেকটা সেই ইয়ের মতন লাগে না? এইটা হচ্ছে দোলন চাপা গাছ। এত সুন্দর সেন্ট, মানে কল্পনার বাইরে। সেন্ট খুব ভালো। এই একটা তুলে নিয়ে এসেছি, খুব সুন্দর সেন্ট। এটা রাখি পূর্ণিমা, এখান থেকে রাখি বানিয়ে ভগবানকে নিবেদন করবো। যে বললো প্রভু, এটা রাখি তৈরি করে ভগবানকে নিবেদন করব। স্বর্ণচাপা, এখানে একটা স্বর্ণচাপা গাছ আছে দেখছেন, স্বর্ণচাপা। পাতাগুলো দেখুন কত সুন্দর। তো আমাদের ডোমজুর মন্দির, এটা পেঁপে গাছ, সবাই জানে। আমাদের মন্দিরের সামনে ওইখানে রাখা আছে, ওগুলো দেখাবো না এখানে। এগুলো কী গাছ? ক্যাকটাস, মানে ছোটো ছোটো ফুলগুলো ফোটে, যে এগুলো নিয়ে যাই ভগবানের মাথায় অনেক সময় সিঙ্গার করে, দেখেছি সুন্দরভাবে। এই তোমার ধূপকাঠিগুলো বিক্রি হয়েছে? ধূপকাঠিও বিক্রি করে আমাদের মন্দিরে। ধূপকাঠি নিয়ে, এটা হচ্ছে স্টল, এখান থেকে ধূপকাঠি নিয়ে যায় উনি অনেক জায়গায়, ট্রেনে ফেনে রাস্তায় বিক্রি করে। কোথায় বিক্রি করো? কোথায় বিক্রি করো? বাড়িতেই বিক্রি করে, দোকান আছে, দোকানে বিক্রি করে। তো অন্য দিন দেখাবো, যা যা আছে এগুলো দেখিয়ে দিলাম। হরে কৃষ্ণ। মন্দিরে যাই কীর্তন দেখিয়ে দেবো। আমাদের ডোমজুর মন্দিরে কীর্তন হবে বিকালবেলা, মানে এই 6টার পরে শুরু হবে, তখন আমি দেখিয়ে দেবো।
হারিয়ে। Hare